কোটা সংস্কার দিয়ে শুরু হয়ে এক পর্যায়ে এসে আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এর মাঝে সংঘাত, প্রাণহানি এবং নানান নাটকীয়তা পেরিয়ে ৫ আগস্ট ২০২৪-এ শেখ হাসিনার ১৬ বছরের শাসনের অবসান ঘটে। ছাত্র জনতার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানের। এই অভ্যুত্থানের মধ্য দিয়েই পতন হয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের। অবিশ্বাস্য হলেও সত্যি যে ছাত্রদের এই আন্দোলন তখন আর শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এটি রূপ নেয় আপাময় জনতার আন্দোলনে। তাতেই টনক নড়ে যায় স্বৈরাচার শাসকের। বাংলাদেশে গণতন্ত্র, সুবিচার, মানবাধিকার এবং নির্ভয়ে মত প্রকাশের সুযোগ তৈরির প্রত্যয় নিয়েই গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত এবং প্রশ্নবিদ্ধ করতেই এখনও বিভিন্ন উপায়ে গণতন্ত্র বিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের দোসররা নানাভাবে কাজ করছে বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের টানা ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সচিবালয়ে লাগা আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ নম্বর ভবনের ৬, ৭ ও ৮ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাবপত্র। দেয়াল ও মেঝেতে বড় ক্ষতি হয়েছে। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সন্দেহজনক বেশ কিছু বিষয় সামনে এসেছে। তার মধ্যে সন্দেহ ঘনীভূত করেছে ও মৃত কুকুর। আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ তলা থেকে ৯ম তলায় সাদা পাউডার পাওয়া গেছে। করিডোরের মধ্যে কিভাবে সাদা পাউডার এলো সে প্রশ্ন উঠেছে। এই সাদা পাউডার কী ধরনের পদার্থ তা পরীক্ষা নিরীক্ষার পরই হয়তো সামনে আসবে। মৃত কুকুরটি নিয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ক্ষতিগ্রস্ত ভবন থেকে সাদা পাউডারের নমুনা সংগ্রহ করে গতকাল তা বুয়েটের ল্যাবে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃত কুকুরের নমুনা নিয়ে তদন্তের সিদ্ধান্ত হয়। এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সচিবালয়ের আগুনে পোড়া কুকুরের মরদেহ বলে দেয় এটি একটি ষড়যন্ত্র। সকল জল্পনার অবসান হবে তখনই যখন জনগণের সামনে উন্মোচিত হবে আগুন লাগার আসল রহস্য। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।